সানরাইজার্স হায়দ্রাবাদকে ব্ল্যাকমেল করা হচ্ছে, আর অভিযোগের আঙুল কিনা খোদ হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থার দিকে। এমনকি স্টেডিয়াম ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছে সানরাইজার্স। অবশেষে এই বিষয়ে হস্তক্ষেপ করল তেলেঙ্গানা সরকার। আইপিএল ফ্র্যাঞ্চাইজির অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি। ঠিক কী ঘটেছে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে? জানা গিয়েছে, ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে বিপুল পরিমাণ টিকিট দাবি করেছে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। সেই দাবি এমন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে যে সানরাইজার্সের একটি ম্যাচে মাঠের একাংশ বন্ধ করে রেখেছিল তারা। এই ঘটনাতে ক্ষিপ্ত ফ্র্যাঞ্চাইজির ম্যানেজমেন্ট। সানরাইজার্স হায়দ্রাবাদের জেনারেল ম্যানেজার শ্রীনাথ টিভি চিঠি লিখেছেন হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ CJ শ্রীনিবাস রাওকে। যদিও ঘটনার দায় সম্পূর্ণভাবে অস্বীকার করেছে হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থা। HCA সভাপতি জগনমোহনের বক্তব্য, এরকম কোনো দাবি করা হয়নি। এই পরিস্থিতিতে সংস্থার বিরুদ্ধে অন্তর্বর্তী তদন্তের নির্দেশ দিল তেলেঙ্গানা সরকার। সূত্র মারফত জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী ভিজিল্যান্স প্রধান শ্রীনিবাস রেড্ডিকে এই অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছে। তিনি শ্রীনিবাসকে বলেছে HCA-র কেউ দোষী সাব্যস্ত হলে কঠোর ব্যবস্থা নিতে। এর আগে সানরাইজার্স কর্তৃপক্ষ চিঠি দিয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশনকে জানিয়েছে, এমন আচরণ মোটেও বরদাস্ত করা হবে না। তেমন হলে রাজীব গান্ধী স্টেডিয়াম ছেড়ে চলে যাবে তারা। বিষয়টা BCCI ও IPL-এর গভর্নিং কাউন্সিলকেও জানিয়েছে সানরাইজার্স, যেখানে তারা বলেছিল HCA থেকে অতিরিক্ত টিকিটের জন্য ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি দুই পক্ষে আলোচনা করা হোক, এমনটাই চেয়েছিল ফ্র্যাঞ্চাইজি, কিন্তু সেটা না করে HCA নাকি একটা গোটা বক্স বন্ধ করে দিয়েছে, এমনটাই অভিযোগ। দর্শক, এখন এই পর্যন্ত।